আদাব বাবু। আদাব। আদাব। কাঞ্চন বাবু, তোমাকে তো চিনলাম, তুমি ফুলের বাবা। এই লোকটা কে? আমি যাত্রা দলের অধিকারী নওশাদ। বাবু, ওই যে সেদিন আসছিলাম আমার বোন বকুলকে নিয়ে। হ্যাঁ, ও হ্যাঁ, বকুলকে তো থাকার ব্যবস্থা করে দিয়েছি, সে ভালো আছে। সে আপনার মেহেরবানি বাবু। তো তার তো ব্যবস্থা হয়েছে, এখন কি তোমার জন্য ব্যবস্থা করতে হবে? না বাবু, আমি ওকে সাথে করে আনছি। এই আপনি অভয় দিলে বলতে পারি। বলো। বলছি, নওশাদ আবার আমাদের গ্রামে যাত্রাপালা করতে চায়। তো ভালো কথা, কিন্তু আমার প্রজারা কি যাত্রাপালা পছন্দ করে? না বাবু, এখন আর গ্রামের মানুষজন যাত্রাপালা দেখে না। কি বলিস? আমাদের সময় তো মানুষ ভিড় করে যাত্রাপালা দেখতো। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে যে মাঠটা ছিল সেখানে প্যান্ডেল টানানো হতো, সারা রাত ধরে চলতো নাচ গান। সে কি এক উজ্জ্বল সময় বাবু। আচ্ছা বাবু, আপনি কি কখনো যাত্রাপালা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। সে এক বিরাট কাহিনী। আমাদের যে ঠাকুরমা ছিলেন, ঠাকুরমা কিছুতেই আমাদেরকে যাত্রাপালা দেখতে দেবেন না। উনি বলতেন যাত্রা করে ফাত্রা লোকে। আমরা কে শুনেছি নাকি সে কথা? ঠিকই আমরা লুকিয়ে লুকিয়ে যেতাম, আমরা দেখে আসতাম যাত্রা। আসলে আমরা কিন্তু যাত্রার নায়িকাদের দেখতে যেতাম। আর তখন তো মেয়েরা অভিনয় করতো না, ছেলেরা মেয়ে সাজতো। তাই দেখে আমাদের কি আনন্দ। আচ্ছা, এখন কি মেয়েরা যাত্রায় অভিনয় করে? হ্যাঁ, করো বাবু। আমার দলে ভালো নাচ গান জানা মেয়েরা আছে, তারা ভালো অভিনয় করে। না বাবু, যাত্রা দলের মেয়েরা ভালো হয় না। এই, তুই আবার কথার মধ্যে ফোড়ন কাটছিস কেন? হ্যাঁ, যাত্রা হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। সারা বছর ব্যাপী হবে। সারা বছর তো হবে না বাবু, কারণ ওই বর্ষাকালে যাত্রা করা যায় না। আমি এসব কোনো কথা শুনতে চাই না। সারা বছর হবে যাত্রাপালা। জমিদার মহেশ রায় চাইছে সারা বছর যাত্রাপালা হবে। হ্যাঁ, আরেকটা কথা, প্রথম যে পালাটি হবে সেটি হচ্ছে দেবদাস। আমরা সেই ছোটবেলায় কলকাতায় গিয়ে দেবদাস সিনেমা দেখেছিলাম। কার সিনেমা জানিস? প্রমথোষ বড়ুয়ার সিনেমা। মনে থাকে যেন, যাত্রা হবে দেবদাস। বাবু যখন বলছে তখন লেগে পড়ো। দেবদাস আমারও খুব প্রিয়। ওই এই পালাটা অবশ্য আমাদের তোলা নাই, নতুন করে তৈরি করতে হবে। হ্যাঁ, হবে। আমি যখন বলেছি দেবদাস হবে, তাহলে হবেই। এটা আমার হুকুম। জুহুকুম বাবু। কাকা, হ্যাঁ, ও শফিক কাকা, শফিক কাকা। জমিদার বাবু ডাকছে নাকি আবার? না, জমিদার বাবু ডাকে নাই, আমি আইছি তোমার কাছে। আমার কাছে কেন কও তো? তুমি এটা কি করলা? হঠাৎ করিয়া যাত্রার পক্ষের লোক হয়ে গেলা কেন? পক্ষে বিপক্ষে না রে বাবা, তুমি তো জমিদার বাবুর কথা সব শুনছো। তার কথার মধ্যে আমি কোনো ভুল পাই নাই। তুমি তো আগে অন্য কথা বলছো। তুমি বলছো তোমার পোলা ঢাকা গেছে হাসপাতাল বানাইতে, সেইখানে আমাদের অনেক টাকা পয়সা খরচ করতে হইব। এই সমস্ত যাত্রা দেখা পয়সা খরচ করার কথা তো আমাগো না। এখন তো তুমি অন্য কথা বলতেছো। হ্যাঁ, তা বলছি ঠিক আছে, কিন্তু পরে আবার অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যাত্রা হইলো আমাকে ঐতিহ্য, এটা দিন দিন হারায় যাইতেছে। এইটা যদি আমরা বাঁচায় না রাখি, চর্চা না করি, তাহলে তো আমাকে পরবর্তী বংশধররা এইসব পাবো না, কিছু তো বঞ্চিত হইব না। না, তোমার এসব কঠিন কথাবার্তা আমি বুঝি না। আমার কথা হইল, নওশাদরে এইভাবে মাথায় তোলাটা ঠিক হইতেছে না। কেন? ও কি তোমার কোনো সমস্যা করছে নাকি? মনে হইতেছে তুমি কিছুই জানো না।
না, সমস্যা তখন একটা হয়েছিল, তার বোনের সাথে তোমার বিয়ের কথা পারছিল, পরে অন্যদিকে ঘুরে দিছে। কিন্তু একরকম সমাধান তো তখন একটা হয়েছে, পরে তো তুমি তারা বিয়ে করতে চাও না। সে আলাপ এখন না। আর তাছাড়া ওই সব আমি ভুলে গেছি। আমি বলতেছি বর্তমান সময়ের কথা। আমার কথা হইল নওশাদের যাত্রার দল আমাগো গ্রামে ঢুকানো যাইব না। আচ্ছা, ওর সমস্যাটা কি আমার একটু বোঝায় কত? আরে সে তো ভালো মানুষ না। তা দিয়ে আমাকেও কি? সে একজন শিল্পী মানুষ, অভিনেতা, অভিনয় করে মানুষকে বিনোদন দিতে পারে। এখন যাত্রা নাটকের লোকজন একটু হতেই পারে এরকম। না, তোমার আমি বুঝাইতে পারতেছি না। সে যে এক এক সময় এক এক মাইয়া নিয়ে এই গ্রামে ঘুরতেছে, এটা কি ভালো হচ্ছে? এই সমাজ কি এটা ভালো চোখে দেখতেছে? তুমি হঠাৎ সমাজ নিয়ে খুব চিন্তায় পড়লাম মনে হইতেছে। তুমি যে 2 দিন পরে বাবুর কথায় এই যে বিভিন্ন রকম অন্যায় করো, ক্ষতি করো মানুষের, তোমার কি গ্রাম ছাড়া করছি? করি নাই। তাহলে একজন শিল্পী মানুষ, অভিনেতা, যার প্রতি আমাকে কোনো অভিযোগ নাই, তুমি তার পিছে কেন পড়লা? না, এইটা কিন্তু তুমি ভালো করলা না। এই সারা বছর ধইরা যাত্রাপালা করার ফলাফল একদিন এই গ্রামের সবাই টের পাবা। সারা বছর? সারা বছর তো আমি কই নাই। জমিদার বাবু কইছে নাকি? ও, আরে সে তো একটা মাথা খারাপ মানুষ। বেতাল হইয়া যা কইব তাই তোমাকে মানতে হইব। তুমি তো মানো। জমিদার বাবু যখন কয় যে আমগো মাথায় গোবর ঢালতে, তখন তো ঠিকই এসে ঢাইলে দাও। যখন কোমরে দড়ি দিতে কয়, তখন তো ঠিকই এসে দড়ি দাও। যখন আমগো জরিমানা করে, তখন তো জোর করে টাকাগুলো আদায় করে নিয়ে যাও। তখন কি তোমার মনে থাকে না জমিদার বাবুর মাথা খারাপ? না, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। দূর হ। আল্লাহ।